মায়ের মতো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর সিলেটে শ্বশুরবাড়িতে পৌঁছে দেশবাসীর কাছে ধানের শীষের জন্য ভোট চাইলেন তিনি। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ সহ 7টি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মিরাজ রাসেলের তোলা ছবিতে সিলেট থেকে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। বুধবার রাত 9:30টার দিকে তারেক রহমান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগা শরীফে পৌঁছালে অপেক্ষমান বিপুল জনতা তাকে স্বাগত জানান। নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় সামলে দরগার ভেতরে পৌঁছাতে বেশ কিছুটা সময় লেগে যায়। বিএনপি চেয়ারম্যান রাত 9:15টার দিকে মাজার জিয়ারত শেষে নফল নামাজ আদায় করেন। এরপর সেখানে তার চাচা শ্বশুর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানীর কবর জিয়ারত করেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাত 9:30টার দিকে সেখান থেকে তিনি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয়। সিলেটের জামাই হিসেবে তাকে দুলাভাই সম্বোধন করে স্লোগান দেন কিছু তরুণ। 10 থেকে 15 মিনিটের দূরত্ব হলেও শাহপরান মাজারে পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যায়। সেখানেও তখন বিপুল ভিড়। শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত শেষে তার স্ত্রী জুবাইদুর রহমানের পৈতৃক বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার বিরামপুর গ্রামে যান তারেক রহমান। বাড়ির জামাইয়ের আগমন উপলক্ষে অন্তত 12,000 মানুষের উপযোগী 40 ডেক্সি আখনি রান্না হয়। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, সিলেট।